গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা যে অঙ্কগুলো শুরু করেছিলাম সেটা করতে করতে প্রায় 30টা অঙ্ক শেষ হয়ে গেছে। আজকের 31 থেকে 40 পর্যন্ত অঙ্কগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো তোমরা একে একে দেখতে থাকো, পরবর্তী অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো এবং তোমরা সাথে থাকো এবং সাথে সাথে প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, চলো আজকে প্রথম অঙ্ক আমাদের আসা যাক। প্রথম অঙ্ক কি আছে দেখা যাক। দেখো, আজকে প্রথম অঙ্ক যেটা আছে এখানে বলেছে কি, এ এর 90% বি এর 30% সমান হয় এবং বি যদি এর x% সমান হয় তাহলে x এর মান কত? বলছে এ এর 90%, এ এর 90% বি এর 30% সমান হয়, বি এর 30% সমান বলেছে। তো এখান থেকে তোমরা চাইলে অনুপাতটা বার করে নিতে পারো এ বির। তাহলে অনুপাতটা বার করতে গেলে পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল আউট করলাম। 30 একে 30, 3 30 99। তাহলে এ বাই বি আমাদের অ্যান্সার আসছে 1/3। ঠিক আছে, তাহলে এ এর ভ্যালু কত হবে 1, বি এর ভ্যালু কত হবে 3। ঠিক আছে, বলছে এখানে এ এর x% সমান হয় যদি বি, বি যদি এ এর x% সমান হয়। কার? এ এর। যার বলেছে তার নিচে থাকবে। তার মানে আমাদের এ কত আসছে? এ আসছে 1, এক্স পার্সেন্টেজের সমান। তাহলে বি কত হবে? বি হবে 3, বলে দিয়েছে আমাদের। অনুপাতটা কত পেয়েছি? 3 পেয়েছি। তো এ এর, তাহলে এ মানে কত আছে? 1, একের উপর তাহলে কত হবে? 3। যেহেতু এ এর বলেছে এ এর x% সমান, তাহলে 1 এর উপর 3 হবে। ঠিক আছে, তো এখানে 3/1 মানে আমরা কি জানি? 300, 300%। তো জানতে চেয়েছে এক্স এর মান কত, তাহলে এক্স এর মান হবে অপশন সি 300। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্ক। যদি a প্লাস বি এর 15%, a মাইনাস বি এর 25% হয়, তাহলে a প্লাস বি এর 15%, ঠিক 15%, সেটা হবে কত? a মাইনাস বি এর 25%-এর সমান। 25%-এর সমান পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল আউট করবো। 5 5 এ 25, 5 3 15। অতএব a প্লাস বি আমাদের হয়ে দাঁড়াচ্ছে 5 আর a মাইনাস বি দাঁড়াচ্ছে 3। ওকে, তো জানতে চেয়েছে তাহলে বি, বি এর কত শতাংশ এ এর সমান। ঠিক আছে, তো বি এর কত শতাংশ? দেখো এখানে দুজনের যোগফল দেওয়া আছে, দুজনের বিয়োগফল আছে। তোমাদের গত ক্লাসগুলোতে আমি বলে দিয়েছি দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে, দুটো সংখ্যার বিয়োগফল। আমরা কম্পোনেন্ট ডিভিশন মেথড বা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে আমরা করতে পারি কি, এ এর ভ্যালু হবে 5 3 8, 5 3 8 বাই 2, আর বি এর ভ্যালু হবে কত? 5 5 3, 5 থেকে 3 বাদ দিলে কত হবে? 2/2। অর্থাৎ দাঁড়াচ্ছে কত আমাদের এখানে? 4:1। তাহলে এ এর ভ্যালু কত পাচ্ছি আমরা? এ এর ভ্যালু পাচ্ছি 4, আর বি এর ভ্যালু কত পাচ্ছি? বি এর ভ্যালু পাচ্ছি 1। তো এখানে যাচ্ছে, জানতে চেয়েছে কি, তাহলে বি এর কত শতাংশ এ এর সমান? দেন হোয়াট পার্সেন্ট অফ বি ইজ ইকুয়াল টু এ? অফ বি, বি এর। ঠিক আছে, তাহলে বি কত আসছে আমাদের? বি যার বলেছে তারটা নিচে বসবে। তাহলে বি নিচে বসছে আর তার উপরে এ বসছে। তাহলে বি, বি এর ভ্যালু বেরিয়েছে কত আমাদের? বি এর ভ্যালু বেরিয়েছে 1, আর এ এর ভ্যালু কত? 4। তাহলে 4/1 মানে তোমরা জানো নিশ্চয়ই, তাহলে 400%। তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। তো চলো পরবর্তী অঙ্কে আসি। দেখো অঙ্কে কি বলে দিয়েছে, কোন সংখ্যার 18% সমান সমান 75-এর 12% হলে সেই সংখ্যাটি কত? কোন সংখ্যার 18%। ঠিক আছে, তাহলে আমি এখানে এক্স ধরি। এক্স এর 18%, 18% সেটা বলছে 75-এর 12%-এর সমান। তাহলে 12%-এর সমান। তো এখানে পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল আউট করে দিই। আর 6 6 3 18, 6 2 12, 3 25 75, 3 25 75,
তো আমাদের এখান থেকে এক্স এর ভ্যালু কত দাঁড়াবে? 25 দুগুণে 50। তাহলে আমাদের এক্স এর ভ্যালু হবে 50। তো এখানে জানতে চাইছি সেই সংখ্যাটি কত, সেই সংখ্যাটি যেহেতু এক্স ধরেছিলাম তাহলে এক্স এর ভ্যালু হবে 50। আশা করছি বুঝতে পারছো। চলো পরবর্তী অঙ্কে আসা যাক। দেখো এখানে কি বলে দিয়েছে, যদি একটি সংখ্যা এক্স অন্য একটি সংখ্যা ওয়াই থেকে 10% কম হয়, ওয়াই থেকে কত পার্সেন্ট কম? 10%। তাহলে 10% কম বলেছে, 10% মানে কি? 10% মানে হচ্ছে 1/10। অর্থাৎ এক্স ওয়াই থেকে 10% কম। তাহলে ওয়াই যদি আমাদের 10 হয়, এক্স তাহলে তাহলে 1 কম, তাহলে এক্স কত হবে? 1 কম হবে। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 9 হবে। কখন 9 হবে? যদি যদি এক্স এর ভ্যালু কত দেওয়া আছে? এক্স এর ভ্যালু 9 হয় আর ওয়াই এর ভ্যালু 10 হয়, এবং ওয়াই সংখ্যা 125 এর থেকে 10% বেশি। ওয়াই সংখ্যাটি হচ্ছে 125 এর 10% বেশি। তাহলে 125 এর 10% বেশি, তাহলে 10% বেশি মানে কি? 11/10। তার মানে আমাদের 10% বেশি, 125 এর থেকে 10% বেশি, তাহলে সংখ্যাটা হবে কত? 11/10। তাহলে ওয়াই এর এক্সাক্ট ভ্যালু যেটা আছে সেটা পেয়ে যাচ্ছে কত? 1573, 573, 37.5 হবে কত? ওয়াই এর ভ্যালু। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে কত হবে আমাদের? 37.5 হচ্ছে ওয়াই এর ভ্যালু। কিন্তু আমাদের বলেছে কি এক্স এর মান জানতে চেয়েছে। আচ্ছা, 5, 5 2 7, 2 1 3, 137 হবে। ঠিক আছে, 137। এখানে ওয়াই এর মান বলে দিয়েছে কত, আমরা অনুপাত পেয়েছি কত? ওয়াই যদি 10 হয় তাহলে এক্স কত হবে? এক্স হবে 9। তো এখানে এক্স এর মান জানতে চেয়েছি, তো এক্স হবে ইকুয়ালস টু, এক্স ইকুয়ালস টু 137, 137.5 ইন্টু 9 10। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসছে কত? আচ্ছা, 5 9 45, 5 9 45 এর 5 হাতে 4, 7 9 63 এর 4 67, 7 হাতের হলে 6, 9 13 117 আর 6 123। তাহলে 123.75 হবে আমাদের অ্যান্সার, যেটা কিনা অপশন বি তে আছে। চলো পরবর্তী প্রশ্নে আসা যাক। পরবর্তী প্রশ্নে কি বলে দিয়েছে, যদি এ এর আয়ের 60% বি এর আয়ের 75% সমান হয়, তাহলে এ এর আয়ের 60%, এ এর 60% সেটা বলছে বি এর 75% এর সমান। তো এখান থেকে আমি অনুপাতটা পেয়ে যেতে পারি, তাহলে পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল আউট আছে। তাহলে 15 4 15 60, 5 15 75। অর্থাৎ এখান থেকে এ বাই বি পাচ্ছি কত? 5/4। ঠিক, তাহলে বি এর আয় এ এর আয়ের কত শতাংশ? কার আয়ের? এ এর আয়ের। যার আয়ের বলেছে তারটা নিচে বসাতে বলেছি, তাহলে 5 4। তাহলে এ এর আয় কত? 5। তো তার উপর বি এর আয় কত? 4/5। 4/5 মানে 1/5 মানে 20%। আর 4/5 বা শতকরা প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমাদের হবে 80% হবে। তাহলে বি এর আয় এ এর আয় কত পার্সেন্ট হবে? 80%। তাহলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। তাহলে পরবর্তী প্রশ্নে কি বলে দিয়েছে, যদি এ এর 30%, এ এর 30%, ঠিক, সমান সমান বি এর, দেখো 0.25 বলে দিয়েছে। 0.25 মানে আমি 25% লিখতে পারি, কারণ 25/100 লিখলে 25% লিখতে পারি। এবং সি এর 1/5 অংশ হয়, সি এর 1/5 মানে, সি 1/5 মানে তোমরা জানো নিশ্চয়ই 20%। তো আমি সবগুলোতে পার্সেন্টেজে কনভার্ট করে নিয়েছি, যেহেতু পার্সেন্টেজে করলে আমার কাটাকুটিতে সুবিধা হবে। তাহলে ক্যান্সেল আউট করি, পার্সেন্টেজ পার্সেন্টেজ পার্সেন্টেজ, 5 6 30, 5 5 25, 5 4 20। দেখো এই ক্যালকুলেশনের ক্ষেত্রে তাহলে 6 এ আমাদের হয়ে গেল কত? 6 এ সমান সমান 5b সমান সমান 4c। তো এই সব ক্ষেত্রে
আমরা কি করব, এদের 6, 5, 4-এর লসাগু নেব। 6, 5, 4-এর লসাগু নিলে কত হবে? 120। 120 না, 60 আসবে। তাহলে 60, 6-এর সাথে কত গুণ করলে 60? 10। তাহলে এ এর ভ্যালু হবে 10। 5, 12, 60, তাহলে বি এর ভ্যালু হবে 12। আর 4, 15, 60, সি এর ভ্যালু হবে কত? 4, 15, 15। তাহলে তাহলে আমরা সবার অনুপাত পেয়ে গেলাম 10, 12, 15। তাহলে 10, 12, 15 অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। তো চলো, আশা করছি বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে আসা যাক। দেখো এখানে কি বলেছে, যদি এ এর আয় 10%, বি এর আয় 15% সমান সমান সি এর আয় 20% হয়, তাহলে এ এর আয়ের 10%। আচ্ছা দেখো, পার্সেন্টেজ পার্সেন্টেজ আমি সব কেটে দেবো, তাহলে এখানে লেখার দরকার নেই। করতে পারি 5 দিয়ে। 5 দুগুণে 10, 5 তিনে 15, 4 5-এ 20। ঠিক আছে, আমি ডাইরেক্ট লিখে দিতে পারি এখানে। তাহলে 2a ইজ ইকুয়াল টু 3b ইজ ইকুয়াল টু 4c। তো এখানে আবার বলছি 2, 3, 4-এর লসাগু নিলে কি হবে? 2, 3, 4-এর লসাগু নিলে 12 আসবে। 12, তার মানে 2 এর সাথে কত গুণ করলে 12? তাহলে আমাদের অ্যান্সার হবে 2 এর সাথে 6 গুণ করলে 12। বি এর সাথে 3 এর সাথে কত গুণ করলে 12? 4। আর সি এর সাথে 3। ঠিক। যদি তাদের মোট আয় 7,800 হয়, তাহলে মোট 6, 4-এ 10, 3-এ 13 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? 7,800 বলে দেওয়া আছে। তাহলে 7,800। ঠিক। তাহলে বি এর আয় কত হবে? বি এর আয় মানে বি কত আছে? 4 ইউনিট। তাহলে বি এর 4 ইউনিটের ভ্যালু বার হয়ে যাবে কত আমাদের? 7 এবং 78, 600। 600-র সাথে 4 গুণ করলে আমাদের অ্যান্সার আসবে কত? 2400। ঠিক আছে, তাহলে আমাদের হবে অপশন বি কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পারছো অঙ্কগুলো। চলো পরবর্তী অঙ্কে আসা যাক। যদি অর্চনার বেতন বিশাখার বেতনের থেকে 16.23% বেশি হয়। 16.23% মানে কি? 16.23%, এটার মানে হচ্ছে 1/6। তাহলে কার বেতনের থেকে? বিশাখার বেতনের থেকে বেশি বলছে, তাহলে এটা হচ্ছে বিশাখা। ঠিক। আর অর্চনার বেতন এই 1/6 বেশি, 1 বেশি, অর্থাৎ 6-এর উপর 1 বেশি, তাহলে 7 হবে কার? 7 হবে অর্চনা। ঠিক। তাহলে বিশাখার বেতন অর্চনার বেতনের থেকে কত শতাংশ কম? অর্চনার থেকে কত শতাংশ কম জানতে চেয়েছে। তাহলে অর্চনার থেকে তাহলে অর্চনা যদি 7 হয়, বিশাখার বেতন তার থেকে 1 কম, তাহলে 1/7। 1/7% মানে 1/7 মানে 14.27%। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। তো চলো পরবর্তী প্রশ্নে আসা যাক। পরবর্তী প্রশ্নে কি বলে দিয়েছে, 3 ঘন্টা 40 মিনিট সময়কে ভুল করে 3 ঘন্টা 45.5 মিনিট ধরা হয়েছে। তাহলে 3 ঘন্টা 45 মিনিট, 45.5 মিনিট ধরা হয়েছে, অর্থাৎ কত বেশি ভুল ধরা হয়েছে? মানে ত্রুটির শতাংশ জানতে চেয়েছে। কত বেশি ভুল ধরা হয়েছে? দেখতে পাচ্ছ নিশ্চয়ই ভুল ধরা হয়েছে, বিয়োগ করলে বুঝতে পারবে। তাহলে 5.5 মিনিট বেশি ধরে ফেলেছে। আউট অফ কার থেকে? ধরার কথা ছিল কত? 3 ঘন্টা 40 মিনিট। দেখো এটাতে মিনিটে প্রকাশ করে রেখেছো, আর এটাও তাহলে মিনিটে প্রকাশ করলে কত হবে? 3 ঘন্টা, অর্থাৎ 180। 180 আর 40, 220 মিনিট। এটা পার্সেন্টেজে কনভার্ট করলে আমাদের অ্যান্সার আসবে 0। 11 দুগুণে 22, দশমিক তোলার জন্য এই শূন্যটা কেটে যাবে। 11 দুগুণে 22, 5 11 55। তাহলে 5/2, তার মানে আমাদের হচ্ছে 2.5%। তাহলে আমাদের অ্যান্সার আসবে 2.5%। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। তো চলো আজকে শেষ প্রশ্ন। দুটি সংখ্যার পার্থক্য তাদের যোগফলের 15%। বড় সংখ্যার সাথে ছোট সংখ্যার অনুপাত। দুটি সংখ্যার পার্থক্য তাদের যোগফলের 15%। যোগফলের 15%। তাহলে 15% মানে কি? 15% মানে 5% মানে 1/20, 15% মানে হচ্ছে 3/20। যোগফলের 15%, তাহলে এটা যদি দুটো সংখ্যার যোগফল হয়, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হয়, আর 3 হবে তাহলে কত? এক্স মাইনাস ওয়াই। ঠিক।
তো জানতে চেয়েছি ছোট সংখ্যা বড় সংখ্যার অনুপাত কত। একটু আগেই তোমাদের বলে দিয়েছি, দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে, দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া আছে। বড় সংখ্যা বার করতে গেলে এখানে এক্স বড় সংখ্যা বার করতে গেলে 20 আর 3 যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 23/2। আর ছোট সংখ্যা বার করতে গেলে দুটো সংখ্যা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে আমাদের হবে কত, 17/2। এবার তাদের অনুপাত জানতে চেয়েছি। তো অনুপাত জানতে চেয়েছি, আমরা নিচের অনুপাতগুলো কেটে দিই, তাহলে আমাদের নিচের ভগ্নাংশগুলো কেটে দিলে কত হবে, তাহলে এখান থেকে পাচ্ছি 23/17 হবে কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। আশা করছি বোঝাতে পারলাম। ঠিক আছে।